যুদ্ধ কখনো মানবতার সমাধান নয়, বরং ধ্বংসের দ্বার উন্মোচন করে। সুপ্রভাত। আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়মিত প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত। উপস্থাপনায় আমি রাজীব। আজ বৃহস্পতিবার 12 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 28 ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকে প্রভাতে আমরা তুলে ধরব মধ্যপ্রাচ্যের ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি, যেখানে ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নতুন নতুন মোড় নিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের সূচনা করে, যার পর থেকে সংঘাত দ্রুত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে এই যুদ্ধ প্রায় 12তম দিনে প্রবেশ করল। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী ওই হামলাগুলোর ফলে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ওই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। অন্যদিকে ইরানও কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজারে উদ্বেগ তৈরি করেছে। এই সংঘাত শুধু ইরানেই সীমাবদ্ধ নেই। লেবানন, ইরাক সহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি অঞ্চলে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যাচ্ছে, ফলে পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্বের বহু দেশে ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক বাজারে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মানবিক সংকট আরো ভয়াবহ হতে পারে। ইতিমধ্যে হাসপাতাল, আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাগুলো ক্ষয়ক্ষতির খবরও সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন শুধু আঞ্চলিক সংকট নয়, এটি ধীরে ধীরে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করছে। বিশ্ববাসীর প্রত্যাশা সংঘাত নয়, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানই হোক মানবতার ভবিষ্যতের পথ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। বাস্তব তথ্য, নিরপেক্ষ বিশ্লেষণ, এই প্রতিশ্রুতি নিয়ে আবারও ফিরে আসবো। ফেসবুকে আমাদের পেজটি ফলো করার অনুরোধ রইল। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ করি। লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।